কিছু করণীয় রয়েছে, কিছু সুন্নত আমল রয়েছে। ঈদের দিন সকালে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, মিসওয়াক করবেন, এরপরে গোসল করবেন, নামাজ পড়ে গিয়ে গোসল করবেন, মিসওয়াক করবেন, সুগন্ধি লাগাবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন, বেজুর সংখ্যক 3টা খেজুর খাবেন। 3টা খেজুর, এটা আল্লাহর নবীজি 3টা খেজুর খেতেন, এটা নবীজির সুন্নাহ। এবং তাকবীর পাঠ করে করে মসজিদের মধ্যে ঈদগাহের ময়দানে চলে আসবেন এবং আজকে সন্ধ্যায় চাঁদ থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। এভাবে চাঁদ থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন, হে আল্লাহ, এই চাঁদ যেন আমাদের জন্য শান্তি, ঈমান, সালামতের চাঁদ হয়। এই মাস যেন আমাদের রহমতের মাস হয়। তুমি যেভাবে সন্তুষ্ট সেভাবে যেন এই মাস আমাদের কাছে আগমন করে। এভাবে দোয়া করবেন, চাঁদ থেকে দোয়া করবেন। আর আজকের রাত এটা 5 রাতের এক রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, এগুলো দোয়া কবুলের রাত। যে রাতে এগুলোর মধ্যে দোয়া কবুল হয়, কিন্তু আমরা চলে মার্কেটে, গোনার দৃষ্টি শুরু হয়ে যাবে সন্ধ্যার পর থেকে, আর আতশবাজি ফুটানো এগুলো নিয়ে শুরু হয়ে যাবে। কিন্তু এই রাত হচ্ছে 5টি রাতের এক রাত, যে রাতে কবুল হয়। এবং হাদিসে পাকে আমার নবী বলেছেন, যেদিন সকল মানুষের অন্তরগুলো মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন মানুষের অন্তর মরে যাবে, কিন্তু যে ব্যক্তি ঈদের রাত এই 5 রাতের মধ্যে ইবাদত করবে, তাদের অন্তরগুলো কিয়ামতের দিন মরবে না, এগুলো জিন্দা থাকবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাদের কলবকে আল্লাহ জিন্দা রাখবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আজকে রাতে যারা পারেন ইবাদত বন্দি করবেন, ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। এবং আমার নবীজি বলেছেন, তোমরা চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে রোজা সমাপ্ত করো। এই জন্য আমাদেরকে চাঁদের উপর নির্ভরশীল। চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে রোজা সমাপ্ত করো। এই জন্য এতকাপ যারা রয়েছেন, আপনারা একদম মাগরিবের পরে একদিনে গেছেন, তারপরে 30টা রোজা শেষ, আসরের আগে না, যে শেষ দিন করে যারা ইফতার করি না, হবে না। আপনি সন্ধ্যার পরে নামাজ পড়ে এখান থেকে ইফতার করে নামাজ পড়ে তারপরে আপনারা কি যাবেন, ঘরে যাবেন। অনেক জায়গায় দেখা যায় আসর পরে চলে গিয়ে কত করে শেষ আর ইফতার করা যায়, আপনার ইতিকাপ নষ্ট হয়ে যাবে। এই জন্য একদম মাগরিবের পরে নামাজ আদায় করে তারপর যাবেন। এবং ঈদগাহে আসার সময় তাকবীর পাঠ করে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর পাঠ করে আসবেন। আর মসজিদে আসার সময় এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে যাবেন। এবং আসার সময় ফকরে টাকা নিয়ে আসবেন। এই হাদিসের আমার নবী বলেছেন, কেন তুমি এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবেন, তাহলে বেশি মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, মুসাফা হবে। গরিব দুঃখী মানুষ দেখলে তুমি যাতে তাদেরকে দান সৎকার করতে পারো, এই জন্য ফকরে করে টাকা নিয়ে আসবেন। গরিব মানুষ দেখলে তাকে দান করতে পারে, এটা আমার নবীজির একটা সুন্নাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করার জন্য চেষ্টা করবেন। এবং ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়বেন না। আমার নবীজি ঈদের নামাজে, আমার নবীর কাছে ঈদুল নামাজ সবচেয়ে দামি ছিল। এর জন্য নবীজি ঈদের আগে, ঈদুল নামাজ আদায়ের আগে এবং পরে নবীজি কোনো নফল নামাজ পড়তেন না, ঘরেও পড়তেন না, মসজিদে পড়তেন না। আল্লাহ নবীর কাছে ঈদের নামাজ এত বেশি দামি ছিল। আমি অনেকে দেখি মসজিদে আসি, যখন দেখি অনেকে এদিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, এদিকে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনার যদি কাজা নামাজ থাকে, এটা আপনি গোপনে করবেন, ঘরের মধ্যে পড়াবেন বা মসজিদের এক কোণে গিয়ে পড়বেন। এখন আপনার দেখা দেখি আরেকজনে দাঁড়িয়ে যে আসছি কি করবো, নফল নামাজ পড়ি। এই দিন ইশরাকের নামাজ পড়াবো মানা, ঈদুল ফিতরের দিন। কারণ আমার নবীর কাছে তো নামে চিনি ঈদুল ফিতরের নামাজ। এই জন্য বেজুর সংখ্যক খেজুর কি আসবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন, সুগন্ধি লাগাবেন, এবং যে এই রাস্তায় এক পাশ দিয়ে আরেকটি আসার জন্য চেষ্টা করবেন, এবং আসার পথে যাওয়ার পথে দান সদকা করবেন। এটা আমার নবীজির একটা সুন্নাহ আমল। এবং মসজিদে এসে তাকবীর পাঠ করে করে আসবেন, এবং যথাসময়ে আমাদের ঈদের নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের যথাযথ প্রস্তুতি নিয়ে মসজিদে আসার তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। এবং মাহে রমজান